এখনো খোলা হয়নি বিয়ের বাড়ি প্যান্ডেল। এই অবস্থায় বিয়ের একদিন পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের মারুগঞ্জে। মৃত যুবকের নাম দীপঙ্কর বর্মন। স্থানীয় মরারাঙ্গা এলাকার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গিয়েছে দীপঙ্কর বর্মনের সঙ্গে গত দুদিন আগে বিয়ে হয়েছিল নিজ কোচবিহার এলাকার তরুণী। সামাজিক মতে তাদের বিয়ে হয়, তবে মেয়ের পরিবার আর্থিকভাবে সেভাবে সচ্ছল না থাকায় পরিবারের তরফে ছেলের বাড়িতে তাদের বিবাহ সম্পন্ন করা হয়। গতকাল ছিল বউ ভাতের অনুষ্ঠান। তারপর সকলে যে যার মতো ঘুমিয়ে পড়ে, আর সকাল হতেই বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় যুবকের। খবর পেয়ে দেহ উদ্ধার করে তুফানগঞ্জ থানা পুলিশ। ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো তা নিয়ে কেউ কিছুই বলতে পারছে না। কারণটা ঠিক আমরা বলতে পারবো না, যেহেতু আমরা বিয়ে দেওয়ার পরে তো আমরা নিকুঞ্জের বাড়ি। আজকে সকালে 6:40 নাগাদ শুনলাম যে এরকম একটা অ্যাক্সিডেন্ট, সুইসাইড করছে যে যে মেয়ে আমার ভাগিনী শিবানী দাস, ওনার হাজব্যান্ড দীপঙ্কর বর্মন। তারপরে শুনে আমরা ঘন্টাখানেকের মধ্যে এই যে ছেলের বাড়ি আসি। আসার পরে অলরেডি দেখি থানার লোক গিয়ে বডিটা নামে অ্যাম্বুলেন্সে নিচ্ছে। দারোগাবুর সাথে কথা বললাম যে আমার মেয়ের বাড়ি থেকে আসছি, কথাবার্তা বললাম, ঠিক আছে এখন তো আমার না হয়েছে, এখন যাচ্ছি থানাতে আপনারা আসে। কতদিন আগে বিয়ে হয়? বিয়ে হলো গত বৃহস্পতিবার, ইংরেজি ফেব্রুয়ারি 13 তারিখে বিয়ে হয়েছে। আপনার মারুগঞ্জ আমলাগুড়ি এলাকায়। তার মানে এনার বাড়ি মদকপাড়া বলে একটা মদকপাড়া। এনার নাম কি জানি? দীপঙ্কর বর্মন। দীপঙ্কর বর্মন। আমরা কী বলবো, আমরা তো কিছু জানি না। যে দেখাশোনা বিয়ে, যে এই যে এই বিয়ের আলোচনা, ওনাদের বাড়ি হচ্ছে আমাদের পেছনেই, দেখশন করেই তো বিয়ে হয়। করেই বিয়ে। কি হয়েছিল রাত্রেবেলা তো সবাই গল্প সল্প করে শুলাম। তারপরে এখন সকালবেলা সবার আগে ডেড বডিটা মাই দেখে যে গাছের মধ্যে ঝুলে আছে। আচ্ছা, শোনা যাচ্ছে যে বিয়ে হয়েছিল বৃহস্পতিবার। এই তো 3 দিন আগেই বিয়ে হয়েছে। আর গতকাল কি বউ ভাত ছিল বাড়িতে? না না, তুলে এনে বিয়ে হয়েছে তো আমাদের বাড়িতে, মেয়েকে তুলে এনে সব আমরা করে নিয়েছি একদিনে। বিয়ে বউ ভাত এক রাতে? বিয়ে বউ ভাত একদিনেই, ওই 13 তারিখেই হয়েছে, বৃহস্পতিবার হয়েছিল নিউ কোচবিহারে। হ্যাঁ। আচ্ছা, আজকে যাওয়ার কথা ছিল? আজকে যাওয়ার কথা ছিল। কালকে আমাকে দাদা নিজে বলল যে কাকে কি দেওয়া যায়, ওগুলো সবই গল্প সল্প করে যা জিনিসপাতি আমাদের প্রেজেন্টেশন করছিল সব দাদার ঘরে গুছিয়ে দিয়ে, তারপরে রাত্রে বৌদি, দাদা শালি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে তারপরে শুলাম সবাই একসাথে। আমি আমার ঘরে, দাদার ঘরে বৌদি ছিল, দাদা শালি ছিল। তারপরে সকালবেলা উঠে আমার মা দেখতে পায় যে দাদা বাড়ির পাশেই, বাড়ির পিছনেই। কি মনে হচ্ছে এখন আমরা কি করে বলবো, কোনো সম্পর্ক, প্রেম, ভালোবাসা এরকম কিচ্ছু ছিল না। না, ওই এইরকম ছেলেই না। এমনি কি করতো? এমনি এই তো কোচবিহারে একটা ক্যান্টিনে কাজ করতাম, আমরা দুই ভাই একসঙ্গেই করতাম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম মারুগঞ্জ উত্তর মরাঙ্গা। কি হয়েছিল? বিয়ে তো দেশে দেখাশোনা করেই বিয়ে হয়েছে। তার ওর বউকে নিয়েও যথেষ্ট ভালো ব্যবহারটা ছিল, খুব আনন্দময়ী। তো ও মেয়ের বাড়ি ছিল গরিব, তো মেয়ের বাড়ি কিছু দিতে পারি নাই, তো আমরা এখানে তুলে নিয়েই বিয়ে করা হয়েছিল। এখানে নিয়ে এসে বিয়ে করা হয়েছিল? এখানে নিয়ে এসে বিয়েটা কবে হয়েছিল? বিয়ে হয়েছে বৃহস্পতিবার। হওয়ার পরে সাধারণত সবাই 3 রাত্রি জায়গা তো ঘুমিয়ে পড়েছে। তারপরে আজকে সকালবেলা ছেলের যে মা, খুশি হয় আমার, তো উনি দেখে যে সকালবেলা ছেলে নিয়ে ঘুরে, আর গরু বের করতে গিয়ে দেখে যে এরকম পিছনে। রাতে কখন উঠে গেছে সেটা কেউ বলতে? এটা কেউ বলতে পারে না। ও যে ঘরে ঘুমিয়েছিল সে কে ঘুমিয়েছিল? ওই ঘরে সে ওয়াইফ ছিল, আর দুজনেই ছিল। ওটা তো আমরা জানি না। ওয়াইফও বলতে পারতেছিল না, উনি আর কি বলতে পারছেন যে কি কখন উঠে গেছে।